ভূমধ্যসাগরে আবারও বাংলাদেশিদের মৃত্যুর খবর। ডিঙ্গি নৌকা করে ইউরোপে ঢোকার চেষ্টার সময় সমুদ্রে প্রাণ হারালেন 21 বাংলাদেশি। বিবিসির খবরে বলা হয়েছে, উত্তাল সমুদ্রে সামান্য ডিঙ্গি নৌকা করে ইউরোপে ঢুকতে চেয়েছিলেন বহু অভিবাসী। তারা দিক হারিয়ে ফেলেন এবং সমুদ্রে ভাসতে থাকেন। ছিল না পানি, ছিল না খাবার। এমনি করে কাটে তাদের 6 দিন। গ্রিক উপকূলে পৌঁছানোর আগে মারা যান 22 অভিবাসী, তাদের 21 জনই বাংলাদেশি। বিবিসির খবরে আরো বলা হয়েছে, নৌকাটি লিবিয়ার তবরুক বন্দর থেকে 21শে মার্চ ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল গ্রিক বন্দরে পৌঁছানো, কিন্তু খারাপ আবহাওয়ায় তীরে পৌঁছানোর আগেই অনেক অভিবাসীর ঘটে সলিল সমাধি। শেষ পর্যন্ত ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি উদ্ধার বাহিনী 26 জনকে জীবিত উদ্ধার করে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। বেঁচে যাওয়া 26 জনের মধ্যে 21 জন বাংলাদেশি, 4 জন দক্ষিণ সুদান এবং 1 জন চাঁদের নাগরিক। বেঁচে যাওয়াদের মধ্যে 2 জন সুদানিকে সন্দেহভাজন পাচারকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে। বেঁচে ফেরা এক অভিবাসী জানিয়েছেন, পাচারকারীদের নির্দেশেই মৃতদের মাঝ সমুদ্রে ফেলে দেয়া হয়। বেশিরভাগই মারা গেছেন পানির অভাবে, না খেতে পেরে। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে খবর এসেছে, 21 এই মৃত বাংলাদেশিদের মধ্যে 12 জন সুনামগঞ্জের বাসিন্দা। এর মধ্যে দিরাই উপজেলার 6 জন, জগন্নাথপুরের 5 জন আর দোয়ারাবাজারের 1 জন। এসব বাংলাদেশি কিভাবে লিবিয়া গেলেন, কারা ছিল তাদের দালাল, এখনো তা নিশ্চিত নয়। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে ইউরোপে ঢোকা কত যে মারাত্মক হতে পারে, এই 21 বাংলাদেশি তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলেন। তবে এটি একমাত্র উদাহরণ নয়। ইনফো মাইগ্রেন্টস বাংলার খবরে বলা হয়েছে, 2026 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই 655 জন অভিবাসী মারা গেছেন এই ভূমধ্যসাগরে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। তবু টনক নড়ছে না ইউরোপে যেতে চাওয়া বেপরোয়া বাংলাদেশিদের।